আসসালামু আলাইকুম। সুফি দর্শনে অন্তরের জগৎ বা আমাদের এই ভেতরটা আসলে এক গভীর রহস্য। এটাকে তো আর বাইরের চোখে দেখা যায় না, এটা শুধু অনুভবের বিষয়। যখন আমাদের আধ্যাত্মিক জাগরণ ঘটে তখনই আমরা এর হদিস পাই। সুফিরা মনে করেন আমাদের এই বাইরের শরীরটা কেবল একটা পর্দা ছাড়া আর কিছুই নয়। আসল মানুষটি লুকিয়ে আছে একদম গভীরে, যেখানে আত্মা, হৃদয় আর স্রষ্টার নূরের এক অদ্ভুত মিলন ঘটে। বিষয়টি একটু সহজ করে বলি। প্রথমত, আমাদের এই অন্তরটা হচ্ছে একটা আধ্যাত্মিক আয়নার মতো। আমাদের হৃদয় যদি পরিষ্কার থাকে তবে সেখানে আল্লাহর নূর প্রতিফলিত হয়। কিন্তু আমাদের মনে যখন অহংকার, লোভ বা হিংসা বাসা বাঁধে তখন সেই আয়নায় ময়লা জমে যায়। সুফি সাধনার কাজই হল সেই ময়লা পরিষ্কার করে হৃদয়টাকে আয়নার মতো চকচকে করা, যাতে সত্যের আলোটা সেখানে পরিষ্কার দেখা যায়। দ্বিতীয়ত, সুফিরা মনে করেন আমাদের এই ভেতরটা নিজেই একটা বিশাল মহাবিশ্ব। জালালউদ্দিন রুমি যেমনটা বলেছিলেন, তুমি নিজেকে ছোট ভেবো না, তোমার ভেতরেই লুকিয়ে আছে গোটা মহাবিশ্বের প্রতিচ্ছবি। অর্থাৎ আমরা যদি একটু ধ্যানের মাধ্যমে নিজেদের গভীরে ডুব দিতে পারি তবে এই লুকানো জগতের দরজা আমাদের সামনে খুলতে শুরু করবে। তৃতীয়ত, এই অন্তর জগতই হল চূড়ান্ত সত্য বা হাকিকতের পথে চলার প্রথম ধাপ। সুফি পথের যে স্তরগুলো আছে, শরীয়ত, তরিকত, মারিফত আর হাকিকত, সেখানে মারিফতের স্তরে পৌঁছেই মানুষ তার অন্তরের গুরুত্ব বুঝতে পারে। তখন জ্ঞান আর কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না, সেটা হৃদয়ের অনুভূতিতে মিশে যায়। মানুষ তখন স্রষ্টাকে কেবল বিশ্বাসই করে না, বরং তার অস্তিত্ব অনুভব করতে শুরু করে। চতুর্থত, আমাদের ভেতরে কিন্তু প্রতিনিয়ত একটা যুদ্ধ চলছে। একদিকে আমাদের নফস বা কুপ্রবৃত্তি আমাদের নিচের দিকে টানে, ভোগবিলাস আর ক্ষমতার লোভে। অন্যদিকে আমাদের রূহ বা আত্মা আমাদের টানে উপরের দিকে, শান্তি, প্রেম আর স্রষ্টার সান্নিধ্যের দিকে। সুফি সাধনার মূল উদ্দেশ্যই হল সেই নফসকে নিয়ন্ত্রণে এনে আত্মাকে জাগিয়ে তোলা। পরিশেষে বলা যায়, এই পথের চূড়ান্ত প্রাপ্তি হল ফানা আর বাকা, অর্থাৎ নিজের আমিত্বকে স্রষ্টার প্রেমে বিলীন করে দেওয়া। তখন আর আমি বলে কিছু থাকে না, সবখানেই শুধু তারই প্রকাশ অনুভব করা যায়। তাই সুফি দর্শনে এই অন্তরের জগৎ কেবল কোনো ধারণা নয়, এটা একটা জীবন্ত অভিজ্ঞতা। এখানে প্রবেশ করতে পারলে মানুষ নিজেকে নতুন করে আবিষ্কার করে এবং স্রষ্টার সাথে এক গভীর ভালোবাসার বন্ধনে জড়িয়ে পড়ে।